মুসলিম শরীফের 2531 নাম্বার হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2531। আবু বুরদা তার পিতা থেকে বর্ণনা করেন, আন আবি বুরদা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা। আবু বুরদা তার পিতা থেকে বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা মাগরিবের নামাজ পড়লাম। মাগরিবের নামাজ পড়ার পর সুম্মা কুলনা, আমরা বললাম, আমরা যদি বসে থাকি এশার নামাজ পর্যন্ত মসজিদের মধ্যে, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। মাগরিব পড়ার পর কিছু সাহাবা বসে বলতেছেন, আমরা যদি এশা পর্যন্ত অপেক্ষা করি, এশার নামাজটা আল্লাহ নবীর সাথে জামাতে পড়ে একবারে মসজিদ থেকে যাই। মাগরিব পড়ে বসে রয়েছে যে নবীজি এশা পড়াবে, তারপর যাই। ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এশার নামাজের আগে তাদের সামনে আসলেন। আসার পর তাদেরকে বললেন, মা জিলতুম হাহুনা, এতক্ষণ তোমরা এখানেই ছিলে মাগরিব থেকে? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত এই জায়গায় ছিলাম। আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম, মাগরিব নবীর সাথে বললাম, এশার নামাজটা আল্লাহ নবীর সাথে জামাতে আদায় করে এরপর বাসায় যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আহসানতুম, তোমরা ভালো করেছো, আহসানতুম, তোমরা ভালো করেছো। ফারাফা রাসাহু ইলাস সামা, আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, সাধারণত বেশিরভাগ সময় আল্লাহ নবী আকাশের দিকে তাকাইতেন। আকাশের দিকে নবী বেশিরভাগ সময় তাকাইতেন, তা আপনারাও তাকায়েন। বাকি এই যুগে অন্তত ঢাকা শহর উপরের দিকে তাকানো ঠিক না, উপরে তাকাইলে গুনাহ হবে। হ্যাঁ, ছাদের উপরে উঠে আকাশে তাকায়েন। কোথায় উঠা? ছাদে। কেন তাকাইবেন না তাকাইবেন এ বিষয়ে আলোচনা এখন আর বিষয় না, তো বলতাম, আর নজরু সাহমুন মিন সিহামি ইবলিস, নজর কুদৃষ্টি হলো ইবলিসের একটা তীর, এই তীর দিয়ে আপনাকে সে শেষ করে ফেলবে। তো এই জন্য বর্তমান যুগে আবার উপরে তাকাইতে সাবধান। তো যদি ছাদে যায় উপরে তাকান তো ঠিক আছে, নবী তাকাইতেন, তাই আপনিও ছাদে গিয়ে তাকান, তাহলে ঠিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় উপরে তাকাইতেন। তো নিয়ম অনুযায়ী নবীজি উপরে তাকায় রইলেন এইভাবে। হঠাৎ আল্লাহ নবী বলেন, সাহাবাদের দল, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশ ততদিন নিরাপদ যতদিন এই নক্ষত্রগুলা থাকবে, ততদিন আকাশটা নিরাপদ। ফাইদা যাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যখন শেষ হয়ে যাবে, নক্ষত্র যখন বিদায় নিয়ে নিবে, আকাশ থেকে নক্ষত্র যদি উধাও হয়ে যায়, নক্ষত্রগুলো যদি আল্লাহ শেষ করে দেয়, নবীজি বলেন, তাহলে আসমান আর থাকবে না, আসমানও ধ্বংস হয়ে যাবে। আতাসসামা আমা তুআদু, আসমানের যেই ওয়াদা, ওই ওয়াদা আসমানের কাছে আসবে, মানে কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন, আনা আমানাতুন লি আসহাবি, সাহাবারা শোনো, আকাশের রক্ষা কবচ যেমন আকাশের নক্ষত্রগুলা, তোমরা সাহাবারা যারা আছো তোমাদের রক্ষা কবচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যতদিন তোমাদের মাঝে আছি তোমরা নিরাপদ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যদি চলে যাই, আমার সাহাবাদের কাছে একের পর এক বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে। সাহাবাদের মাঝে ইখতিলাফের পরীক্ষা আসতেই থাকবে, আল্লাহ নবী জানায়া দিলেন। এরপর নবী বললেন, ও আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর গজব বালা মুসিবত আসতেই থাকবে, উম্মত যেন কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যায়। হাদিসের মাধ্যমে নবী বুঝায়, সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপদ, সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। নবী বললেন, সাহাবারা আমাদের জন্য নিরাপত্তার কারণ, আর ওই সাহাবাদেরকে আমরা সমালোচনার পাত্র বানাই, এটা কি ইনসাফ না জুলুম? জুলুম। কথা বুঝে আসছে সবার?